হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে, তাই সাথে থাকবেন। আজকে ব্লগে একটা গাড়ি চেজিস এবং শুধু ইঞ্জিন থাকা সত্ত্বেও কীভাবে দেখা যায় এবং বডি লাগানোর পরে কী দেখা যায় সেটাই দেখাবো। ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি আজকে আমার গাড়ি নিয়ে আসলাম ইঞ্জিনিয়ার লিকসনের ওয়ার্কশপে। লিকসনের কাছে আমার গাড়ি যে কারণে নিয়ে আসলাম, আমার গাড়ি স্টার্ট দেওয়ার পরে খুব বেশি ভাইব্রেশন করে, যার কারণে গাড়িটি চালাতে ভীষণ রকমের বিরক্ত বোধ হয়। তো লিকসন গাড়িটির মাউন্টেন খুলতেছে। মাউন্টেন খোলার পরে মাউন্টেনের বুশ চলে গেছে গাড়িটির, তাই নতুন মাউন্টেন এবং বুশ গাড়িতে ইনস্টল করবে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র এটা চেঞ্জ করার হচ্ছে একমাত্র ভাইব্রেশন করার কারণে। তো মোটামুটি গাড়িটির মাউন্টেন এবং বুশ লাগানো শেষ। এখন আমরা টায়ালের জন্য বেরিয়ে পড়লাম। সিএনজি টায়াল দিচ্ছি, আর গাড়িটি টায়াল দিচ্ছেন ইঞ্জিনিয়ার লিকসন। একটা ইঞ্জিনিয়ার কিন্তু গাড়ি ড্রাইভিং করতে পারে, একটা ড্রাইভার কিন্তু আবার ইঞ্জিনের কাজ করতে পারে না। কত চমৎকার বিষয়, তাই না? তো লিকসন গাড়িটি টায়াল দিচ্ছে, আমিও সাথে ছিলাম। ভালো লাগবো। আজকে রাস্তার মধ্যে ছোটো গাড়ির একটু চাপ বেশি থাকার কারণে বড় গাড়ি দেখাই যাচ্ছে না। আজকে ভীষণভাবে ছোটো গাড়ির চাপ একটু বেশি। তো মোটামুটি টায়াল শেষ, এখন আবার ঘুরে ওয়ার্কশপে যাওয়ার পালা। চাপ খাইলে গিয়া জাম নয়। তো ভিউয়ার্স, এখন দেখাবো একটা গাড়ি চেজিস এবং শুধু ইঞ্জিন থাকলে কীরকম দেখায়। এই দেখুন, এই গাড়িটি সম্পূর্ণ নতুন করে কাজ করানো হয়েছে। এখন ইঞ্জিন আর চেজিস দিয়ে গাড়িটি কেমন দেখা যাচ্ছে, এই হলো।